রফিক ও শফিক দুই বন্ধু। সময়টা ছিল রাতের গভীর প্রহর। গ্রামের শেষ প্রান্তে যাত্রা দেখানোর পালা চলছে, আর রফিক ও শফিক রওনা দিয়েছে সেই যাত্রা দেখতে। যাত্রাপালার মঞ্চে পৌঁছানোর দুটো রাস্তা, একটা হলো গ্রামের প্রধান রাস্তা, যেটা লম্বা কিন্তু নিরাপদ। অন্যটা হলো শ্মশান সংলগ্ন জঙ্গলের পথ, যেটা ছোট কিন্তু গ্রামবাসীর কাছে ভয়ঙ্কর রাস্তা নামে পরিচিত। শফিক বলল, চল শর্টকাটটা ধরি, যাত্রা শুরু হয়ে যাবে। রফিক ইতস্তত করে বলল, ওটা তো ভালো রাস্তা নয় রে। সবাই বলে রাত বিরেতে ওখানে নানা কিছু নাকি দেখা যায়। কিন্তু শফিকের তাড়ার কাছে রফিকের ভয় হার মানল। তারা দুজনে ঢুকে পড়ল সেই অন্ধকার ভয়ঙ্কর রাস্তায়। চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর ঘন গাছের ছায়া। কিছুদূর এগোতেই তারা শুনতে পেল খুব চাপা কান্নার শব্দ। থমকে গেল দুজনে। কান্নার শব্দটা আসছে রাস্তার পাশের একটা পুরনো বটগাছের গোড়া থেকে। কে কাঁদছে এত রাতে? ফিসফিস করে বলল শফিক। রফিক ভয়ে ভয়ে বলল, চল ফিরে যাই। কিন্তু কৌতূহল তাদের টেনে নিয়ে গেল। তারা দুজনেই সাহস করে এগিয়ে গেল। গাছটার কাছে গিয়ে দেখল একটা মেয়ে সাদা কাপড় পরে মাথা নিচু করে বসে আছে। রফিক একটু সাহস করে ডাকল, এই মেয়ে, এত রাতে এখানে কাঁদছ কেন? কে তুমি? কান্নাটা থেমে গেল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু মাথাটা সামান্য কাত করল। রফিক আর শফিক এবার মেয়েটির কাছে গেল, কিন্তু কাছে যেতেই তারা দেখল ডট ডট, মেয়েটি সেখানে নেই। বটগাছের গোড়াটা ফাঁকা। ভূত, চল পালাই। রফিক চিৎকার করতে যাবে, ঠিক তখনই শফিক তার হাত চেপে ধরল। সামনে ঠিক রাস্তার মাঝখানে, যেখানে আলো ছায়ার একটা ক্ষীণ রেখা, সেখানে মেয়েটি আবার বসে আছে। দুজনের বুক ভয়ে কেঁপে উঠল। শফিক হাঁপাতে হাঁপাতে বলল, এ কি রে? এখান থেকে এখানে এল কখন? এবার রফিক আর শফিক পালাবার সাহস পেল না। তারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রফিক আবার কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। চাঁদের আবছা আলোয় যখন মেয়েটির মুখটা স্পষ্ট হল, রফিক ও শফিকের হৃৎপিণ্ড যেন থেমে গেল। মেয়েটির কোনো চোখ ছিল না। যেখানে চোখ থাকার কথা সেখানে ছিল শুধু গভীর দুটি কালো গর্ত। তার ত্বক ছিল ফ্যাকাসে, আর মুখটা বিভৎসভাবে হাঁ করা। সেই বিভৎস চেহারা দেখে রফিক ও শফিক ভয়ে জ্ঞান হারিয়ে রাস্তার ওপর পড়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন যখন যাত্রা দেখে ফিরছিল, তখন তারা দুই বন্ধুকে রাস্তার মাঝখানে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তবে স্থানীয়রা বলল, ওই বটগাছের নিচে যে মেয়েটি বসে কাঁদে, তার নাম কেউ জানে না, তবে সে কাউকে কোনোদিন আঘাত করেনি। শুধু যারাই তাকে দেখেছে তারা ভয়ে নিজের জ্ঞান হারিয়েছে। গল্পটি